আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা ইয়াজিদ কে। ইয়াজিদ এমন এক ব্যক্তিত্ব, এক বিতর্কিত ব্যক্তিত্ব। এ নিয়ে অনেক কিছু কথা আমরা শুনতে পাই, অনেক মন্তব্য, সুমন্তব্য, কুমন্তব্য, অনেক কিছু আমাদের কানে আসে, যেগুলো মানুষের মুখে শুনি, তার সঙ্গে কিতাবেও পাওয়া যাচ্ছে। তো আজকে এনার সম্পর্কে গুটিগত কথা অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এনার পরিচয় হচ্ছে, নাম হচ্ছে ইয়াজিদ, পিতার নাম হচ্ছে মুআবিয়া, দাদার নাম হচ্ছে আবু সুফিয়ান, আর মায়ের নাম হচ্ছে মাইসুন। আর ইনি জন্মগ্রহণ করেছেন একটি গ্রামে, গ্রামটির নাম হচ্ছে মাতরুন। আল মাতরুন গ্রামটি দামেস্কের একটা শহর রয়েছে, মদিনাতুল জামির, তারই সন্নিকটে একটা গ্রাম। সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। সময়টা ছিল 23শে রমজান, আর সন ছিল 26 হিজরি মোতাবেক 20শে জুলাই 647 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তথ্যটি আল বিদায়া ও নিহায়া 11 খণ্ড 637 পৃষ্ঠায় রয়েছে। ইয়াজিদ সম্পর্কে যেটা সর্বপ্রথম এবং বিরাট একটা অভিযোগ আনা হয়, যে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই কাজটি দারুণ জঘন্য কাজ। সত্যিকারের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে হত্যা করা, এটা অবশ্যই এটা ঘৃণিত কাজ। এমন সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ঘৃণিত কাজ, বিশেষ করে নবীজির নাতিকে হত্যা করা আর তাকে অপমান করা, তার পরিবারকে অপমান করা, এগুলো জঘন্য কাজ। কিন্তু আসলে এই কাজটি কে করেছিল? ইয়াজিদের দিকে যে অভিযোগটা করা হয়, এটা কতদূর সত্য? এক প্রকার মানুষ এই অভিযোগ করে থাকে, কিন্তু আমরা যেটা কিতাবে পাচ্ছি সেটা আপনাদের শোনাচ্ছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলছেন, ইন্না ইয়াজিদ লাম ইয়ামুর বিকাতলিল হুসাইন বিত্তিফাকে আহলিন নাকল। আহলিন নাকালের সর্বসম্মতিক্রমে ইয়াজিদ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার আদেশ দেননি। তবে তিনি চিঠি লিখেছিলেন তৎকালীন ইরাকের ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, তিনি গভর্নর ছিলেন, যে তিনি যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাজনীতিতে বাধা দেন। এতটুকুই। তারপরে যে ঘটনা হয়েছে, জঘন্য ঘটনা, মারা গেছেন, শহীদ হয়ে গেছেন হোসেন রাদিয়াল্লাহু আনহু। তারপরে এই কথাও পাওয়া যাচ্ছে যে এই মৃত্যুর খবর যখন ইয়াজিদের কাছে আসে, তখন তিনি ব্যথিত হন, তার চেহারার দুঃখের ছবি ফুটে ওঠে এবং তার বাড়ি থেকে কান্নার সুরও শোনা যায়। এমনকি অনেকে বলে যে তার আহলুল বাইতকে তিনি অপমান করেছেন। উনি বলছেন যে না, এটাও সত্য নয়, বরং তাদেরকে সসম্মানে তাদের ঠিকানায়, যারা শামে ছিলেন তখন, তাদেরকে সসম্মানে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই কথা তিনি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলছেন। এটা উল্লেখ করা হয়েছে ফতোয়া লাজনা দায়েমার মধ্যে, এটা রয়েছে 1466 নম্বর ফতোয়ায় রয়েছে। সৌদি আরব ফতোয়ার বোর্ডে এই কথাটি তার পক্ষ থেকে নকল করা হয়েছে। কাল ইবনে সালাহ বলছেন, লাম ইয়াসিহ ইনদানা আন্নাহু আমারা বিকাতলিহি আই কাতল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইবনে সালাহ বলছেন, আমাদের কাছে এমন কোনো সূত্র নেই শুদ্ধ, যেটা নির্ভর করে আমরা জানবো যে সত্যিকারে ইয়াজিদ নিশ্চিতভাবে হুকুম দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। এ ধরনের কোনো সনদ আমাদের কাছে পৌঁছাই নেই। এটি লেখা রয়েছে ফাথুল আলী আল মালিক ফিল ফাতাওয়া আলা মাযহাব ইমাম মালিক, এই গ্রন্থে এই কথা লেখা রয়েছে। তো এই প্রশ্ন থেকে যায়, সত্যিকারেই ইয়াজিদ কি ফাসিক ছিলেন? তিনি কি ফাজের ছিলেন? তাকে অনেকে এইভাবে নিছক অন্ধভাবে নিশ্চিতভাবে বলে দেন। কাল উসমান আল খামিস বলেন, ফাল ফিসকুল্লাদি নুসিবা ইলা ইয়াজিদ কাশুর বিল খামরি ওয়া মুলাআবাতিল কিরদাতি ওয়া মাশাব আসবাহা যালিক, অর্থাৎ
যে ফাসিকির যে মানে তকমা, মানে ফুজুরির যে তকমা, মানে অসৎ কর্মের যে তকমা, যেমন শরাব পান করা, তারপরে বানর নিয়ে খেলা করা, আর আরও অন্য সমস্ত জঘন্য কাজের যে তকমা তার প্রতি দেওয়া হয়, সেটা সম্পর্কে উসমান আল খামিস বলেন, লাম ইয়াসবুত আনহু বিসানাদিন সাহিহ, এ সম্পর্কে কোনো শুদ্ধ মানে সনাদ পাওয়া যায় না, প্রমাণিত নয়। লেখা রয়েছে হিকবাতুম মিন তারিখ 139 পৃষ্ঠায় এ কথা লেখা রয়েছে। এছাড়া অন্যারও আরও জঘন্য কথা বলেছে, আরও কঠিন কথা বলেছে, যেমন সাদুদ্দিন আত-তাফাজানি শাইখুল হানাফিয়া আনহু, অর্থাৎ এদিস সম্পর্কে সাদুদ্দিন তাফাজানি উনি বলছেন যে না, ইয়াজিদ কি বলে হুকুম দিয়েছে হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে, এবং তিনি খুশি হয়েছেন, এবং আলুল বাইতকে তিনি অপমানিত করেছেন, লজ্জা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ইহানাত করেছেন, এই কথা বলছেন। সেই জন্য তিনি বলছেন লানাতুল্লাহ আলাইহি ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি, তার সঙ্গী এবং সাহায্যকারীদের প্রতি, তার প্রতি এবং তার সঙ্গী এবং সাথীদের ওপর আল্লাহ তাআলার লানত। এটা শাহুল কাস্তালানিতে লেখা রয়েছে এই গ্রন্থে। আবদুল্লাহ ইবনে হানজালা ইনি আরও কঠোর কথা বলেছেন ইয়াজিদ সম্পর্কে। বলা হয়েছে যে ইয়াজিদ এই জন্য বলছেন কানা ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ কী করতো, সে শরাব পান করতো, ইয়াদাউস সালাহ, নামাজও পড়তো না, বেনামাজি ছিল একটা। এটা লেখা রয়েছে সিয়ারু আলামিন নুবালা, একটি গ্রন্থ রয়েছে, এই গ্রন্থে লেখা হয়েছে। তবে এখানে বলা হয়েছে যে এই কথাগুলো শিয়াদের কাছ থেকে নকল করা হয়েছে। এই সমস্ত কথা শিয়ারাই বেশি বলে থাকে, কঠিন কঠিন কথা। কাল আল বেরাদারি আন্না ইয়াজিদ কানা আউওয়ালা মান আযহারা শুরবা শরাব, এই কথা বলছেন যে সর্বপ্রথম যে শরাব পান করার, মদ পান করার পরিচালন বা প্রকাশ্যে যে পান করতে, সে হচ্ছে ইয়াজিদ। এই কথাটা সম্পূর্ণ ভুল। মানে উনি তো রসুলের যুগে ছিলেন না, রসুলের পরের যুগে জন্ম, রসুলকে উনি দেখেননি, উনি সাহাবীও ছিলেন না। রসুলের যুগে মানে কিছু মানুষ তারা শরাব পান করতে, তাদেরকে হাত কায়েম করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে। তাহলে কেমন করে বলে দিতে পারে যে একটা কথা যে নিশ্চিতভাবে ওই সর্বপ্রথম শরাব পান করেছে প্রকাশ্যে? এই ধরনের কথা বলা মুশকিল, কঠিনও এবং ঠিকও নয়। এর প্রমাণ হচ্ছে একটা হাদিস রয়েছে বুখারীতে, যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন যে একজন সাহাবী, তার হিম্মার তার নাম ছিল, যে সেই ব্যক্তি শরাব পান করতো, যখনই শরাব পান করতো তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হতো এবং তাকে মানে চাবুক মারা হতো, হাত কায়েম করা হতো। একদিন এক সাহাবী বললেন, তা তো লানত দিচ্ছে, ইয়াল আনহু। আল্লাহ রাসূল বললেন যে লা তালা আনহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তুমি তাকে লানত দিও না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ফাসিক হতে পারে, তো ফাসিকের নির্দিষ্ট মানে কাজ করলে, ফাসিকি কাজ করলে, গুনাহের কাজ করলে তার উপর লানত দিতে হবে বা লানত দেওয়া জায়েজ, এটা নয়, এটা ঠিক নয়, তাকে লানত দিতে পারো না। তো এইখান থেকে বোঝা যাচ্ছে রসুলের যুগে মানুষ শরাব পান করেছে এবং তাদেরকে লানত দেওয়াও হয় নাই, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো আসলে শিয়াদের রায় কঠিন, মানে তাদের মতামত এদের সম্পর্কে অনেক কঠিন। তো হাতেম নুরি একটি গ্রন্থ রয়েছে শিয়াদের, শহরতুল ইমাম হুসাইনি, সেখানেও একই কথা বলা হয়েছে। সর্বপ্রথম মানে না বললেও সেখানে বলা আছে কান মরাউবাজানুল ফিসকি ওয়াল ফুজুর, মানে ফাসিকি বা অপকর্মের তিনি কি ছিলেন, মরাউজ ছিলেন, আমদানি তিনি করতেন, ইয়াজিদের জন্য বলা হচ্ছে। এটা শিয়াদের মতামত। তো আমরা এই ধরনের কথা পাচ্ছি যে প্রায় 3 ধরনের কথা আমরা, মানে যদিও সে কথা হলো সবগুলো বলিনি, কিন্তু 2 ধরনের কথা বলা হলো, তার পক্ষে এবং তার মানে পক্ষে নয়, মানে ন্যায্য, এবং আর একটা মানে কড়াকড়ি কথা। তো 3 ধরনের কথা পাওয়া যাচ্ছে। ইমাম তাইমি এই কথা বলেছেন যে এক ধরনের মানুষ, তাকে কি করে বলে সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, সে মানে ছিল, মুনাফিক ছিল, ফাসিক ছিল। তো এটা আসলে ইমাম তাইমি এবং অন্যান্য যারা মুহাক্কিক মানুষ, তারা বলছেন যে এটা বাতিল কথা, এটা শিয়াদের কথা। কারণ এর আগে আমরা দেখি যে শিয়ারা খিলাফতের জন্য আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা নির্বাদে একদম অবাধে কাফের বলে, তাদের কিতাবে লেখা আছে এগুলো তারা কাফের ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এই সমস্ত আমাদের খলিফাতুর রাশিদিনদের কাফের বলতে পারে, তো ইয়াজিদকে তো এমনিতে কাফের বলতে পারে, তাদের মুখে আটকাবে না, এটা তাদের জন্য সহজ।
তাহলে এক প্রকার মানুষ তাকে ইয়াজিদকে কাফির বলে, বলে ফাসেক বলে। আর এক প্রকার মানুষ তারা বলে না, সে ছিল ইমাম, সে ছিল রাজুলুন সালেহ, ইমামুন আদিল, ভালো মানুষ ছিল, একটা ন্যায্য বাদশা ছিল। এক প্রকার মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু এটাও ঠিক না, এটাও বাতিল। তার মানে সম্পর্কে এটা বলা উচিত নয়, কারণ তার যে যুগে যে কাজটা হয়েছে নির্দিষ্ট করে জানতে না পারলেও জঘন্য কাজ হয়েছে, তো তার জন্য তাকে আমরা ইমামুন আদিল, মানে আউলিয়া মিন আউলিয়া ইল্লাহ কথা আমরা বলতে পারি না। আর তৃতীয় নম্বর হচ্ছে যে এমন কিছু মানুষ তারা বলে, তারা ন্যায্য, তার সত্য কথাটা বলে যে তিনি ছিলেন তিনি ছিলেন মালিকুন মিন মুলুকিন মুসলিমিন, তিনি একজন শাসক ছিলেন, এটা ঠিক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে তিনি শাসনভার গ্রহণ করেছিলেন, তার এই দিক থেকে তিনি একজন মালিক ছিলেন। তিনি তার জন্য ভালো কাজও রয়েছে, তিনি ভালো কাজও করেছে এবং খারাপ কাজও করেছে, গুনাহ এবং নেকি সব রকম প্রমাণিত তার জন্য। সুতরাং তিনি কাফের ছিলেন না। তবে তার জামানায়, তার শাসনামলে যেটা হয়েছে, যারা ফি কাতিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারই জামানায় মানে তিনি শহীদ হয়েছিলেন, এটা একটা জঘন্য কাজ হয়েছে। সুতরাং আমরা এতটুকুই বলবো তিনি ছিলেন একজন বাদশাহ, এতটুকুই বলবো, তাকে আমরা সালেহ বলতে যাব না এবং কাফেরও বলতে যাব না। সুতরাং আমরা এই মাঝামাঝি পথ অবলম্বন করব। এই কথাটা ইমাম আহমদ বিন হাম্বল এটাও তিনি এই কথা বলেছে, এবং তার সঙ্গে সঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। ফতোয়া মাজমুল ফতোয়া ইবনে তাইমিয়া 4 খণ্ড 481 থেকে 484 পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লিখিত হয়েছে। এখন কথা হলো, যারা ইয়াজিদ বিন মুআবিয়াকে অবাধে লানত দেয়, গালি দেয় আর জাহান্নামে পাঠিয়ে দেয়, এই কথাগুলো কি তাদের এটা ন্যায্য? এ সম্পর্কে আমাদের বড় বড় মনীষীরা কি বলেছেন আমরা দেখি। আবু হামিদ আল গাজালি বলেন, লা ইয়াজুজু লা'নুল মুসলিমি আসলান ওয়া মান লা'না মুসলিমান ফাহুয়া মালউনুন। মুমিনদের এটা জায়েজ নয় যে তারা কোনো মুসলমানকে অবাধে এমনি লানত দেবে। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে এভাবে না জেনে অবাধে তারা লানত দেবে, সেই আসলে অভিশপ্ত, নিজেই অভিশপ্ত হয়ে যায়। এমন তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু লাইসা বিলাআনিন, মুসলমানদের আদব বা তাদের শান এটাও নয় যে তারা কি করবে, লানত দেবে। মুসনাদ আহমদের সহিহ সনদে বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিজিও হাদিসটা বর্ণনা করেছেন 2 খণ্ড 189 পৃষ্ঠায়। কালা ইবনে হাজার আল হাইসামি, ইবনে হাজার হাইসামি কি বলেন? একই কথা বলেছেন, লা ইয়াজুজু আন ইয়ালআনা শাখসুন বিখুসুসিহি ইল্লা আন ইয়ালামা মাউতাহু আলাল কুফর মিসল আবু জাহল আবু লাহাব ওয়া গায়রিহিম। উনি বলছেন যে কোনো মুসলিমকে বিশেষভাবে নির্দিষ্ট করে লানত দেওয়া জায়েজ নয় যতক্ষণ না জানবে তার সে মৃত্যুবরণ করেছে কুফরির ওপরে, যেমন আবু জাহাল আবু লাহাব এদের মতো। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে লানত দেওয়া, মুসলিমকে লানত দেওয়া যাবে না। ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে আর একটা সুন্দর কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার শান, তিনি গাফুর রাহিম। মুসলিম সে ফাসিক হোক, ফাজির হোক, আর শিরক যদি না করে, আল্লাহ চাইলে তাকে নিজের রহমতে তাকে ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ সেটা ইচ্ছা, সে শিরক করে নেয়। তাই উনি বলছেন যে ইয়াজিদ যদি সে মানে ফাসেকও হয়, ফাজেরও হয়, আর ইয়াজিদে ভালো কাজও আছে, গুনাহ করা যাচ্ছে, আগে আমরা যেমন শুনলাম লাহু হাসানাতুন ওয়া সাইয়্যাত, তার নেকিও রয়েছে এবং তার মানে পাপও রয়েছে। তো যারা নেকি পাপ দুটোই করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার আশঙ্কা রয়েছে, বেশ রয়েছে। এ মর্মে একটা হাদিসও উনি উল্লেখ করেছেন, আন উম্মে হারামিন রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আউওয়াল জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা আকাদ আউজাবু ক্বালাত উম্মু হারামিন কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম ক্বালা আনতি ফীহিম সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়াল জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা কাইসারা মাগফুরুল লাহুম ফাকুলতু আনা ফীহিম ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা, রাহুল বুখারী। 2924 নম্বর হাদিস। এই হাদিসটার অর্থ হচ্ছে যে উম্মে হারাম বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আমার উম্মতের প্রথম আমাদের একটা টিম, তারা কি করবে, মানে টিম সৈন্যদল, তারা সামুদ্রিক পথে যুদ্ধ করবে, আর তারা এমন সুন্দর কাজ করবে যে যেন তারা নিজেদের উপরে তাদের
জান্নাত ওয়াজিব করে নিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজ পছন্দ করবে এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব করবেন। তুমি হারাম বললেন, ইয়া আল্লাহ রসুল, আমি কি তাদের মধ্যে আছি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি তাদের মধ্যে আছো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর একটি উম্মত সর্বপ্রথম যুদ্ধ করবে কাইসারে, অর্থাৎ কুস্তুনতুনিয়া যেটাকে বলা হচ্ছে, বা ইস্তাম্বুল। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, মাগফুরুল্লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। উম্মে হারাম বললেন যে আল্লাহ রসুল, আমি কি তাদের মধ্যে থাকবো? আল্লাহ রসুল বললেন, না, তুমি তাদের মধ্যে এই যুদ্ধে থাকবে না। তো এই হাদিসটা বুখারীর হাদিস। তা বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের যে হাদিস রয়েছে, কুস্তুনতুনিয়া অর্থাৎ কাইসার যাদের দ্বারা দখল হয়েছিল, এটা আপনার হয়েছিল এর মাধ্যমে আমির মুআবিয়ার যুগেই হয়েছিল এই যুদ্ধটা। তো আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের আরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো আমরা পাচ্ছি যে বড় বড় শারীহিন হাদিস যারা রয়েছেন তারা বলছেন যে এই যুদ্ধের কমান্ডার ছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। যেমন মাহমুদ আর রাবি বলেন যে তিনি বলছেন যে অন্যান্য বর্ণনাও রয়েছে, অবশ্য পুরস্কার বর্ণনাও রয়েছে যে ইয়াজিদ বিন মুআবিয়া এই যুদ্ধে তিনি কমান্ডার ছিলেন। ওই কথা ইবনে হাজারও বলেছেন ইয়াজিদ বিন মুআবিয়া তিনি কমান্ডার ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে যুদ্ধে অংশকারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, না সেই যুদ্ধের কমান্ডার হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া। তো ইয়াজিদ বিন মুআবিয়াকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা, বা ক্ষমা নাও করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু হাদিস আমরা পাচ্ছি যে তার ক্ষমার দরজাটা বন্ধ নয়, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার ইচ্ছার উপরে সেটা নির্ভর করে। আমরা সার কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে অনেকে যারা আবাদে এই কাফের, ফাসিক, তারপরে জাহান্নামের কুকুর, অনেক কিছু বলে দেয় ভাই, এগুলো আমরা বলবো না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিচারে আসে। সেটা আপনার গালি দিয়ে লাভ নেই। আপনি গালি দিয়ে তাকে জাহান্নামে ঢোকাতে পারবেন না, আল্লাহ যদি মাফ করেন, আর আপনি প্রশংসা করেও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াতের উপরে, তার ইচ্ছার উপরে আমাদের ছেড়ে দেওয়া দরকার। আর আমরা নিজেদের তাকে গালি দিয়ে, মৃত ব্যক্তিকে গালি দেওয়া নিষেধ, এটা জেনে রাখা দরকার। এই ধরনের গালি দিয়ে আমরা নিজেদের গুনাহ কাজ আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দেন যেন আমরা সংযত হয় এবং সঠিকভাবে শরীয়তের যে মাপকাঠি, সেই মাপকাঠির দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলি সর্ব বিষয়ে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।